আচ্ছা, তাহলে সো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে মোলাস্কা, মোলাস্কাদের জেনারেল একটা ইন্ট্রোডাকশন, ক্লাসিফিকেশনের নোটটা আমার আলাদা। হ্যাঁ, ওটা ওটা আলাদা করে পড়িয়ে দেবো, কিন্তু ইন জেনারেল মোলাস্কদের সম্বন্ধে একটু বোঝাতে হবে। আর যেটা পড়াতে হবে সেটা হচ্ছে টরশন অ্যান্ড ডিটরশন। আমার স্লাইডটাতে প্রচুর কিছু আছে, কিন্তু অত সব পড়তে হবে না, আমি নোটটা দিয়ে দেবো, নোটটাই পড়বি। এটা পড়ানোর জন্য আমি স্লাইডটাতে ওইভাবে করেছি। তো আমি এবারে এটা করছি, শেয়ার করছি, দেখতে পেলে বলবি। এবারে দেখতে পাচ্ছিস সবকিছু? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি। বাহ, আচ্ছা। তাহলে ফার্স্ট থিং যেটা আমরা দেখেছি, মোলাস্কা, এই যে শেড করলাম, দেখতে পাচ্ছিস এই জায়গাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, মোলাস্ক ইজ দ্য ল্যাটিন ফর সফট, নরম। তো এর মধ্যে কারা কারা রয়েছে? স্নেল, স্কুইডস, নাটিলাস, অক্টোপাস, ক্ল্যামস। স্নেলস মানে ওই শামুক জাতীয় যারা সব রয়েছে, এমনকি অক্টোপাস, স্কুইড, হ্যাঁ, তারপরে ছোট ছোট বাইবালস, শামুক যেগুলো সমুদ্রের ধারে দেখিস, ওইগুলো থাকে। আফটার আর্থ্রোপড, ওটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ফাইলাম, সেকেন্ড লার্জেস্ট ফাইলাম আফটার আর্থ্রোপডস। এটা একটা বিশাল বড়, দেখেছিস মোলাস্কা? এটা একটা ওই জন্য ডাইভার সমুদ্রের তলায় দেখছে আর কি। এই পরেরটাতে এইগুলো দেখ, এইটা এক রকমের, এটা এক রকমের স্নেল মোলাস্ক, এটা আরেক রকমের মোলাস্ক, এটা আরেক রকমের মোলাস্ক, এটাও আরেক রকমের মোলাস্ক। কত রকমের মোলাস্ক, মানে এগুলো হচ্ছে সুন্দর সুন্দর মোলাস্ক। এগুলোকে দেখে তোর মানে মানে টিপিক্যাল না হলেও এইটা যেরকম মানে দুর্দান্ত, মোনোপ্ল্যাকোফোরা, পলিপ্ল্যাকোফোরার একটা এক্সাম্পল এটা। আচ্ছা, এদের সাইজ বিশাল হয়। এই যে আর্কিটিউথিস, আর্কিটিউথিস থেকে জায়ান্ট স্কুইড থেকে, মানে মাইক্রোস্কোপিকও হতে পারে। মানে 18 মিটার লম্বা এইরকম একটা মোলাস্ক হতে পারে, জায়ান্ট। হ্যাঁ, মাইক্রোস্কোপের তলায় মোলাস্ক দেখে, আবার সেটা 18 মিটারও হতে পারে, মানে ইট ক্যান বি ভেরি হিউজ। ফিডিং, হার্বিভোরাস, অনলি ইট প্লান্টস। আবার কেউ কেউ প্রেডেটার হতে পারে, কার্নিভোরস হতে পারে, তারা ফিল্টার ফিডার হতে পারে। ফিল্টার ফিডিং হচ্ছে ওই যে ছেঁকে খাওয়া, যেটা তুমি স্পঞ্জের মধ্যে পেয়েছিলে। ডেট্রিটাসও খায়। আর অনেক মোলাস তারা প্যারাসাইটও হয়, তাদের অনেক রকম খাবার পদ্ধতি থাকে। হ্যাঁ, আচ্ছা, এদের হ্যাবিট্যাটটা কি? দে হ্যাভ অ্যাডাপ্টেড টু আ ওয়াইড ভ্যারাইটি অফ হ্যাবিট্যাটস, যেরকম টেরেস্ট্রিয়াল, মেরিন, বেন্থিক অ্যান্ড অ্যাকমপ্লিশ সুইমার্স। টেরেস্ট্রিয়াল মানে ওরা ডাঙায় থাকে, মেরিন মানে সমুদ্র থাকে, বেন্থিক মানে সমুদ্র তলায় যে মাটিটাতে সেখানে থাকে, অ্যান্ড তারা সাঁতরেও বেড়ায়। আচ্ছা, mollusks evolved in the sea and most mollusks are still marine. তারা সমুদ্রে মানে তারা তাদের এভলিউশনটা সমুদ্রে হয়েছে, আর তারা অনেকে সামুদ্রিক মোলাস্ক প্রচুর পাওয়া যায়। হ্যাঁ, মানে যেরকম কোনোদিন বিচের কাছে যদি যাস, ওইখানে তুই এই সামুদ্রিক মোলাস্ক গুলোকে পাবি। খুবই, তাদের মধ্যে তোদের দুটো মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্যাস্ট্রোপোড আর বাইভালভস। দে ইনহ্যাবিট ফ্রেশ ওয়াটার্স, মানে সাম গ্যাস্ট্রোপোডস এন্ড সাম বাইভালভস। এই যে তোমরা যে শামুকটা বাজাও, শাঁখ, ওটা কিন্তু একটা গ্যাস্ট্রোপড, ঠিক আছে? মানে পাক খেয়েছে, গ্যাস্ট্রোপড।
গ্যাস্ট্রো মানে কি? ওদের পেট, ওদের পাটা পেটের আগে। হ্যাঁ, ওটা কেন গ্যাস্ট্রোপড বলে আমি পরে বোঝাচ্ছি। হ্যাঁ, কিছু কিছু আছে মানে যেরকম, কিন্তু এটা সামুদ্রিকও আছে, মানে যেটা শঙ্খটা যেটা বাজায় সেটা সামুদ্রিক। হ্যাঁ, কিন্তু কিছু কিছু গ্যাস্ট্রোপড তোমরা যে গেড়ি গুগলি যেগুলো খায়, হ্যাঁ তুই বাজারে দেখবি গেড়ি গুগলি বের করছে, পাইলা গোল গোল অ্যাপেল স্নেল বলে, সেগুলো হচ্ছে বেসিক্যালি তোর টেরেস্ট্রিয়াল, মানে ডাঙায় থাকে, একটু ভিজে ভিজে জায়গায় হলে ভালো। আর অনেক রকম স্লাগস থাকে, মানে ওই লম্বা লম্বা দুটো দাঁড়া বের করে একটা ন্যাতন্যাতে জিনিস, হ্যারি পটারের মুখ দিয়ে যেগুলো বেরোচ্ছিল, হ্যারি পটারে, হ্যাঁ, রনের মুখ দিয়ে যে সবগুলো বেরোচ্ছিল, হ্যাঁ, সেগুলো হচ্ছে সব ওগুলো হচ্ছে স্লাগস। স্নেলস গুলো সাধারণত যাদের যাদের বলি সেগুলো প্যাঁচালো থাকে, স্লাগস গুলো দেখবি লম্বা, কিন্তু ওই 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 শামুক জাতীয়ই। এটা এদের কাজ কি, আমরা প্রচুর কাজ, খাবার, মানে মাসেলস, ক্ল্যাম্পস, অয়েস্টার, এরা এদের সব আমরা খাই। আবার অক্টোপাস, স্কুইডসও খায় মানুষ। আমি তো আমি অক্টোপাস খাইনি, কিন্তু স্কুইড খেয়েছি। অক্টোপাস, স্কুইডটা অক্টোপাসের মতন, অক্টোপাসের যেরকম 8টা আর্মস থাকে, স্কুইডেতে 6খানা আর্মস থাকে, আর ওদের একটা ইঙ্ক গ্ল্যান্ড থাকে, যদি থ্রেটেন্ড হয় না মুখে কালি ছিটিয়ে দেয়। স্কুইডের আর্মস খেয়েছি, ওগুলো খাওয়া যায়, ভালো খেতে হয়। আমার অবশ্য একটু রাবারি রাবার 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 লাগতো। আচ্ছা, তারপরে তোমার এই যে পার্লস, পার্ল কাল্টিভেশন হয়। হ্যাঁ, তারপরে কেউ কেউ ওটা দিয়ে সব বোতাম টোতাম বানায়, শাইনি ইনার লেয়ার। এই যে দেখতে পাচ্ছ, এক এক मोती का कीमत है 1 करोड़ रुपया। একদম কতগুলো মুক্ত, ছোট ছোট মুক্ত, এইগুলো পার্ল অয়েস্টার থেকে তৈরি হয় এগুলো। আর এই যে খাবার, ফ্রান্সে গিয়ে আমাকে আবার দিয়েছে জ্যান্ত, আমি একবার গেছিলাম তো, আমাকে মানে আমরা খেয়েছিলাম কোনো কনফারেন্সে, পুরো জ্যান্ত ভেতরে নড়ছে, তা সেগুলো খাচ্ছে লোকেরা এক। তবে যেগুলো রান্না করা এগুলো খুব ভালোই লাগে খেতে, কিন্তু ফ্রান্সের খাবার আমার মোটেই ভালো লাগে না, ব্যাঙের ঠ্যাং, তারপরে ওই জ্যান্ত ক্ল্যাম্পস, এগুলো জঘন্য লেগেছে। আমাদের মাইটিলাসে ডিসেকশন করতে হতো, মাইটিলাস নার্ভাস সিস্টেমে ডিসেকশন হতো। এই যে চাষ হচ্ছে, কিছু কিছু গুলো ওরা নিউসেন্স, যেরকম যে শিপ ওয়ার্ম, এদের ওয়ার্ম বলছে, কিন্তু বেসিক্যালি এরা কিন্তু ওয়ার্ম নয়, এরা মোলাস্ক। হ্যাঁ, তারপরে টেরেস্ট্রিয়াল স্নেলস এন্ড স্লাগস তোমার বাগানেতে নষ্ট করে দেয়, গাছপালা নষ্ট করে দেয়। তারপরে কিছু মোলাস থেকে লিমনিয়ার মতন, তারা প্রচুর রোগ রোগ ইয়ে করে, অ্যাসকারিস ফ্যাসকারিস, অনেক প্রচুর রোগ ইন্টারমিডিয়েট হোস্টেতে এগুলোর মধ্যে থাকে। হ্যাঁ, ইকাইনোকক্কাস, মানে অনেক মোলাস্কের মধ্যে লিমনিয়া বলে একটা প্যারাসাইটিক হোস্ট ফর প্যারাসাইটিক স্লাগস। এই যে জিব্রা মাসেলস, এই যে এইটা দেখেছি যে এইটাকে জিব্রা মাসেল বলে, এইরকম দেখতে শামুক গুলোকে মাসেলস বলে সাধারণত, বাইবালস ওরা। হ্যাঁ, ওরা গ্রেট লেকসে, আর ওরা ইকোসিস্টেমটাকে 12টা বাজিয়ে রেখে দেয়। আবার শিপ ওয়ার্ম দেখো, শিপটাকে নষ্ট করে দেয় এদের। ছোট ছোট এই এক শিপ ওয়ার্ম, এদের ছোট ছোট দাঁতের মতন থাকে, ওই কাঠটাকে নষ্ট করে দেয়, ওই উড পার্টিকেলস গুলোকে খায়। আর ওদের পেটের মধ্যে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া থাকে, যে কাঠটাকে ডাইজেস্ট করে সেলুলোজকে মানে ভেঙে গ্লুকোজ তৈরি করে দেয়, ওগুলো খায় বসে বসে কাঠ। হ্যাঁ, করে এগুলোকে ড্যামেজ করে দেয়, এই কাঠ নষ্ট করে দেয় মানে জাহাজের তলায়। So there are around 50 to 80,000 extant species, মানে যেগুলো যাবো যাবো করছে, 40,000 মানে এক্সটিং স্পিসিস। তার মানে প্রচুর, অনেক রকম রয়েছে, প্রচুর ফসিল, অনেক দিন আগে থেকে ফসিল পাওয়া যায় এদের। আচ্ছা, এদের ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্সটা কি?
dorsal epithelium forming a mantle which secretes calcareous spicules or one or more shells. মানে কি এদের শরীরের উপরে একটা চাদর, ম্যান্টেল মানে চাদরের মতন একটা ফোল্ড থাকে, ম্যান্টেল বলা হয়। হ্যাঁ, বডিটাকে পুরো কাভার করে রেখে দেয় এদের ওই ম্যান্টেলটা। তোরা দেখতে পাচ্ছিস তো, শুনতে পাচ্ছিস ঠিকঠাক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, একটা কাভারিং থাকে এদের ওপর। হ্যাঁ, এইটা হচ্ছে তোমাকে বলে যে ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক অফ মোলাস কি যদি বলে, হ্যাঁ, এই ডরসাল এপিথেলিয়াম ফর্মিং আ ম্যান্টেল অর বডি কাভার্ড বাই ম্যান্টেল। হ্যাঁ, আর কারু কারুর একটা তার উপরে ওই ক্যালকেরিয়াস স্পিকিউলস, ওই মোলাস্কের ওপরে খোলাটাও কেউ কেউ সিক্রিট করে, এই ম্যান্টেলটা এই ওপরের খোলাটাকেও সিক্রিট করে। হ্যাঁ, ওই বাইরের শামুকের খোলটা। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে ওদের এক রকমের দাঁত আছে, কিউটিকেল দিয়ে মানে কাইটিন দিয়ে তৈরি, র্যাডিউলা। ওরা চেঁচে চেঁচে ওই যে সব শ্যাওলা চেঁচে চেঁচে খায় তো পাইলা, তো এই র্যাডিউলাটাকে চাক করে বের করে দেয়, ওইটা দিয়ে দাঁতের মতন ওটাকে খুঁড়ে 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 ওগুলো শরীরের মধ্যে খায়। আর থার্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভেরি থিক মাস্কুলার ফুট, ভেন্ট্রাল বডি মাসেলস ডেভেলপ ইনটু আ লোকোমোটরি অর ক্লিঙ্গিং ফুট। ক্লিঙ্গিং মানে আঁকড়ে ধরে থাকার পা। এই তিনটে হচ্ছে একদম মোলাস্কের ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স। সব মোলাস্কের শেল নেই, কিন্তু বেশিরভাগের ওদের গায়ে শেল থাকে। আচ্ছা, ওদের বডি কি মানে ভাগটা, প্ল্যানটা কি? হেড, ফুট, মাথা, পা, আর ভেতরে একটা ভিসারাল মাস, মানে ভেতরে থকথকে মাংসালো জায়গা একটা মাস আছে, তার মধ্যে রয়েছে ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম আর রিপ্রোডাক্টিভ অর্গানস। ভিসারাল মাস কন্টেনিং ডাইজেস্টিভ, মানে ওদের অর্গানাইজেশন হেড, ভিসারাল মাস এন্ড ফুট, এটা হচ্ছে বডি প্ল্যান। তুমি যদি দেখো একটা মোলাস্কের স্ট্রাকচার, এই যে এটা মুখ, আর এটা হচ্ছে পেছন। পেছনে দেখতে পাচ্ছিস যে একটা গিল আছে, এটার আরেকটা নাম হচ্ছে টেনিডিয়া। এর আরেকটা নাম হচ্ছে টেনিডিয়া। আজকে আমার কলকাতায় এসেছি, টাচ স্ক্রিনটা নিয়ে আসিনি, কিন্তু ওই এটা থাকলে আমি ওই দেখিয়ে লিখে দিতাম, কিন্তু এটার নাম হচ্ছে টেনিডিয়া বলে, গিলস। বাইরে কি আছে? শেলটা দেখতে পাচ্ছিস, তার তলায় আরেকটা লেয়ার আছে, দেখছিস এই 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 লেয়ারটা? এই যে এই লেয়ারটা দেখতে পাচ্ছিস, হ্যাঁ স্যার। এইটা হচ্ছে ম্যান্টেল। আচ্ছা, তার তলায় কি রয়েছে? এখানে এই যে র্যাডিউলা আর টিথ, মুখের মধ্যে দিয়ে খুঁড়ে খুঁড়ে খাওয়ার জন্য এখানে র্যাডিউলা রয়েছে। তারপরে দেখ ডাইজেস্টিভ সিস্টেম, দাঁড়া আমি ব্যবস্থা করছি। এই যে র্যাডিউলা, তারপরে এখান দিয়ে যাচ্ছে তো ডাইজেস্টিভ সিস্টেম, এটা ইন্টেস্টাইন। আচ্ছা, তারপরের এটা শেষ হয়ে এখান দিয়ে বেরিয়ে আসছে, এটা হচ্ছে অ্যানাস দিয়ে বেরিয়ে যাচ্ছে এরকম। এইসব দেখ এই লাইনগুলো দেখতে পাচ্ছিস, এইগুলো হচ্ছে সব মাসেলস। এগুলো হচ্ছে রিট্রাক্টর মাসেলস, যেই ওগুলো কন্ট্রাক্ট করে এই পুরো পাটা খোলার মধ্যে ঢুকে যায়, ভেতর পুরো পাটা খোলার মধ্যে ঢুকে যায়।
আর এদের এই গলা এইখানে ইন্টেস্টাইনের এই ইসোফ্যাগাসের গলার উপর দিয়ে নার্ভ কর্ডটা, একটা নার্ভ কর্ড, এখানে পাক্ষে নার্ভ কলার বলে। এইটা হচ্ছে একটা জেনারেল বডি প্ল্যান, বুঝতে পারলি? আর তাছাড়া ডাইজেস্টিভ সিস্টেমেতে তুই এইখানে ডাইজেস্টিভ গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছিস, একটা হার্ট আছে এখানে, হ্যাঁ, তারপরে এই যে এখানে নেফ্রিডিয়াম আছে, কিডনি, ঠিক আছে? বুঝতে পারলি বডিটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এইখানে অত আর যাব না। এবারে প্রথমে ফাইলাম মোলাস্কা, প্রথম ক্লাস, ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে গ্যাস্ট্রোপোডা। ক্যারেক্টারিস্টিক্স গুলো বুঝিয়ে দিচ্ছে। সিলম সারাউন্ডেড ওপেন সার্কুলেটরি সিস্টেম থাকে, হ্যাঁ, প্রোটোস্টোম, এরা সব হচ্ছে প্রোটোস্টোম। প্রোটোস্টোম তো তোমরা সব জেনেছো, পড়েছো কাকে বলে, হ্যাঁ। মাউথ ফর্মস ফার্স্ট, অ্যানাস ফর্মস সেকেন্ড ডেভেলপমেন্টের টাইমে। ওদের সিলমটা হার্টকে সারাউন্ড করে, হ্যাঁ। ওপেন সার্কুলেটরি সিস্টেম মানে কোনো ব্লাড ভেসেলস, আর্টারি ভেন থাকে না। সিফ্যালোপোডস এ থাকে। সিফ্যালোপোড মানে হচ্ছে মাথার কাছে পা, যেরকম তোমার অক্টোপাস, এই যে এরা হচ্ছে সিফ্যালোপডস। মাথার চোখটা দেখছো, তার এখানে মাথার এদিকে পা। এইটা হচ্ছে গ্যাস্ট্রোপড একটা, আর এটা হচ্ছে একটা বাইভালভ। এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে ক্লাস গ্যাস্ট্রোপোডা, স্নেলস, লিম্পেটস এন্ড স্লাগস। এই যে এগুলো হচ্ছে স্নেলস। এগুলো দেখেছিস কোনোদিন? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, এগুলো, আচ্ছা, এটা হচ্ছে স্লাগ। এগুলো দেখেছিস? না। ছবি দেখেছিলিস আগে? হ্যাঁ স্যার, ছবি দেখেছি। হ্যাঁ, এগুলো আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না, এগুলো বিদেশেতে সব থেকে বেশি হয়। স্লাগস একটু একটু ঠান্ডা ঠান্ডা জায়গাগুলোতে এগুলো থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আরেক রকম মানে শেলওয়ালা। এদের কিন্তু কোনো শেল নেই বাইরে। আহ, মানে এগুলোকে, এই স্লাগসদের শেল থাকে না, স্নেলসদের শেল থাকে। যেই এদেরকে একটু টাচ করবে, চুইক করে ভেতরে এই রিট্রাক্টর মাসেলটা রয়েছে দেখালাম, চুইক করে কন্ট্রাক্ট করে ওকে ভেতরে ঢুকিয়ে দেবে। আবার রিল্যাক্স করে যখন বেরোবে, আবার ওরা রিল্যাক্স করে বাইরে বেরোবে। যেই ভয় পাবে, টুক করে ভেতরে ঢুকে পড়বে ওরা। অনেক রকম খাবার পাওয়া যায় এর মধ্যে, খায় তো লোকেরা। আমাদের এখানে প্রচুর খায়। গেড়ি গুগলি গ্রামের দিকে খুব খায়। তোরা কেউ খেয়েছিস গেড়ি গুগলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি এখানকার গেড়ি গুগলি খাইনি, বিদেশে খেয়েছি, এদেশে খাইনি। আচ্ছা, জেনারেল বডি প্ল্যান, হেড ফুট অর্গানাইজেশন, মাথা আর পা, আর এই যে এই খোলাটা, খোলসটা রয়েছে, খোলাটার ভেতরে এদের বডি পার্টসটা থাকে, ভিসারাল মাস বলে, বুঝতে পারলি? মানে হেড, এটা হচ্ছে, এই রিজনটা হচ্ছে হেড, আর এইখানটা হচ্ছে ফুট, আর এটা হচ্ছে ভিসারাল মাস নিয়ার দ্য হেড। আচ্ছা, এই যে মোলাস্কে বডি প্ল্যানে দেখছো, মাউথ আছে এখানে, অ্যানাস এখান দিয়ে বেরোচ্ছে, এইখানেই ওদের গিলস গুলো থাকে। আর এই যে ক্যাভিটিটা পাচ্ছ ভেতরে, একটা ফাঁকা খোলস হাওয়া থাকে, ম্যান্টেল ক্যাভিটি। ওটার কাজটা কি, এই যে যখন স্নেলস ডাঙায় থাকে কি জলের তলায় থাকে, হ্যাঁ, ওর মধ্যে জলটা ঢোকে, ওইখানে জল ঢোকে কি হাওয়া ঢোকে, এয়ার ঢোকে, ঢোকে ওই ম্যান্টেল ক্যাভিটির মধ্যেই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড গ্যাস এক্সচেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে হেড ফুট অর্গানাইজেশন বলে। মাথার কাছে সেন্সরি নার্ভ আছে, উপরে মানে উপরে শেল, শেলের তলায় ওই ম্যান্টেল কাভারিং, হ্যাঁ, কাভারিং এর ভেতরে ওই জল হাওয়া এসব ঢোকে, মানে ম্যান্টেলের কাজ কি, হ্যাঁ। আর এই যে পার্ল অয়েস্টার যেগুলো হয়, এগুলো বাইভালস, ওরা কি করে, ম্যান্টেলের মধ্যে একটা
বালি বা কিছু ঢুকিয়ে দেয়। হ্যাঁ, বা কোনো কোনো সময় ন্যাচারালি হয়, ন্যাচারাল পারলে কি ন্যাচারালি ঢুকে যায় জায়গায়। আর ওই ওপরে একটা কাভারিং, ক্যালসিয়াম কার্বনেট কাভারিং হয়, আর ওটা পার্ল তৈরি হয়ে যায়। এই একটা যদি মুক্তোকে নিয়ে তুই যদি ভিনিগারে দিয়ে দিস, কিছুক্ষণ বাদে মুক্তোটা গলে বেরিয়ে চলে যাবে। সুতরাং কোনোদিন মুক্তোর ওপরে কোনোদিন ইউ ডোন্ট পুট এনি ভিনিগার। ফুডটা খুব স্লাইমি, এই ছবিগুলো দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মিউকাসি লেয়ার। এরা যখন যায় দেখবে পেছনে, হ্যাঁ, একটা মিউকাস ট্রেল ছাড়তে ছাড়তে যায়। এগুলো আবার অনেকে ইয়ে স্কিন ক্রিম হিসেবে ইউজ করে। ভিসারাল মাস্ক, ওর মধ্যে কি থাকে? অর্গানস অফ ডাইজেশন, অর্গানস অফ সার্কুলেশন, রিপ্রোডাকশন, এক্সক্রিশন, আর ডরসাল টু দ্য হেড ফুট, মানে উপর থেকে হেড ফুট অব্দি। দ্যাট ইজ, দাঁড়া, কেউ একটা কি লিয়ে হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছে বোধহয় নাকি। না, তোদের কেউ পাঠাইসনি। রেসপিরেশন, ওয়ান গিল ইন ম্যান্টেল ক্যাভিটি, ওপেন সার্কুলেটরি সিস্টেম, pushes blood in to expand, pulls it out to contract। ঠিক আছে, রেসপিরেশন হয়েছে। এটা হচ্ছে গ্যাস্ট্রোপড। এবারে গ্যাস্ট্রোপডের যেটা মেন জিনিস, এটাকে বলা হয় টরশন। কি স্পেলিং মিস্টেক, টিও আর হয়ে গেছে, করতে হবে। তোদের পাঠানোর আগে ভুলভাল না পাঠাই, সেভ করে দিই। ঠিক আছে, আমার পিডিএফ এডিটর আছে, তাই জন্য দাঁড়া, টরশনের একটা ভালো ছবি তুলছি। টার্ন অন লেজার পয়েন্টার। আচ্ছা, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, অল দ্য মোলাস্কস শো বাইল্যাটারাল সিমেট্রি এক্সেপ্ট গ্যাস্ট্রোপডস। ঠিক আছে, বাইল্যাটারাল সিমেট্রি মানে জানো, মাঝখান দিয়ে ভাগ করলে দুভাগে বিভাজিত হয়ে যায়। এক্সেপ্ট এই মহান গ্যাস্ট্রোপড গুলো, ওদের বডি ইজ অ্যাসিমেট্রিক্যাল, মানে যে কোনো অ্যাঙ্গেল দিয়ে ভাগ করো দুদিকটা সেম থাকে না। উইথ দ্য ম্যান্টেল ক্যাভিটি lying anteriorly and the shell and visceral mass coiled spirally and directed posteriorly। ওদের ওদের যে খোলসটা আর ভিসারাল মাস, যে মাঝখানে থকথকে ওদের বডি, যেখানে ডাইজেস্টিভ সিস্টেম সবকিছু থাকে, ওগুলো পেছনের ওপরের দিকে থাকে আর পাকানো থাকে। এই পাকটা কেন হয়? হ্যাঁ, দু রকম জিনিস আছে, একটাকে বলা হয় কয়েলিং, আরেকটা বলা হচ্ছে টরশন। টরশন মানে পাক। ভেতরের ভিসারাল মাসটার যে একটা পাকটা হয়, হ্যাঁ, সেটা ডেভেলপমেন্টাল স্টেজেতে এই পাকটা খেতে থাকে, সেইটাকে বলা হচ্ছে টরশন। আর এমনি সেলটা বিভিন্ন ভাবে বাড়তে 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 যেরকম হয় মানুষের দাড়ি বা তোমার ওই কখনো ভেড়ার শিং দেখেছিস? শিং দেখেছিস? ওটা বাড়তে 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 কি হয় বলতো, পাকাতে গোল হয়ে পাকানো পাকিয়ে যায়।
হ্যাঁ স্যার দেখেছিস? দেখেছি। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। দেখেছি। হ্যাঁ, রাম ছাগল বা এইগুলোর বা মাথা সিংহ সিংহ গুলো দেখলে তোর মনে হয় না ওগুলো কিরকম পাকিয়ে গেছে? ওটা কিছুই না, ওটা লম্বা হতে হতে, বা মানুষের নখ, যদি তুই একটা নখ কাটা বন্ধ করে দিস, নখটা বাড়তে 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 আস্তে আস্তে ওটা পাকিয়ে যাবে। এমনকি চুলও যদি তুই কাটতে পারেন অনেকদিন বাদে করতে, চুলটা কিন্তু পাকাতে শুরু করে যায়। কিন্তু চুলটা অনেক নরম, এগুলো শক্ত তো, আস্তে আস্তে গ্রোথ হলে কি হয়, একদিকটা বেশি গ্রোথ হয় একদিকে কম হয়, ওটা পাক লেগে যায়। ওদেরও অনেকগুলো সেলস গুলো ওইভাবে পাকিয়েছে, লম্বা হতে হতে ওগুলো পাক খেয়ে গেছে। ঠিক আছে, ওটা হচ্ছে, ওটাকে বলা হয় কয়েলিং। আর ভেতরের শরীরটা, ধর মুখটা, ওদের অ্যানাসটা ছিল পেছন দিকে, পাক খেয়ে ওটা চলে গেল মুখের কাছে অ্যানাস। হ্যাঁ, আর ভেতরের বডির নার্ভস যেগুলো রয়েছে, নার্ভস গুলো, হ্যাঁ, সোজা প্যারালাল রয়েছে। হ্যাঁ, পরপর দুটো ডান্ডা আছে, পাক খেয়ে গেল, পাক খেয়ে ওটা আটের মতন হয়ে গেল, লম্বা সোজা রয়েছে। হ্যাঁ, ওটা পাক খেয়ে আটের মতন হয়ে গেল, ওটাকে বলা হয় কায়েস্টোনিউরি। ঠিক আছে, এই 2 নম্বরের কোয়েশ্চেন আসে। দুটো এরকম প্যারালাল দুটো নার্ভ কট যাচ্ছে তো, পাক খেয়ে গেল, পাক খেয়ে কি করলো, ওটা আটের মতন হয়ে গেল, এইটের মতন শেপ হয়ে গেল, পাক খেয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমার বইয়ের ডেফিনিশন। তো আমার বইটার মধ্যে আমি ছবি দিয়ে খুব সুন্দর করে বুঝিয়েছি, ওটা পড়তে পারিস, ভালোই আছে। আমি তোদের স্ক্যানটাও পাঠিয়ে দিয়েছি। Torsion is a phenomenon which occurs in all gastropods during their larval development. It is a characteristic feature of gastropod. Torsion can be defined as the rotation of visceral mass, mantle, and shell by 180 degrees with respect to the head and foot of the gastropod. তার মানে visceral mass, ওই digestive system, mantle আর ওপরে shell by 180 ডিগ্রি। শেলটাও পাক খায়, কিন্তু শেলের আরেকটা পাক আছে, সেটাকে বলা হয় কয়েলিং। তোমার মাথা আর পাটা একই রয়েছে, হেড ফুট এক রয়েছে, কিন্তু ওপরের জিনিসটা কিনা টয়েক করে ঘুরে গেল। হ্যাঁ, যেন একটা রেগুলেটর ঘুরিয়ে দিয়েছিস পাখার। ওটা ডেভেলপমেন্টের টাইমে এই জিনিসটা হয়। এই রোটেশনের জন্য কি হয়, ম্যান্টেল ক্যাভিটি brings the mantle cavity and the anus to an anterior position above the head. পেছনটা অ্যানাসটা মাথার ওপরে চলে আসে, বুঝতে পারলি? কখনো গিলস, ওখানে যদি টেনিডিয়া বা গিলসটা থাকে, ওগুলো সামনে চলে আসে। আর নট অনলি দ্যাট, ভেতরের সব যে নার্ভস ফার্ভস, সব ডাইজেস্টিভ সিস্টেম, সবকটাই কিন্তু কিরকম পাক খেয়ে যায়। হ্যাঁ, তার মানে কি হলো, although there is a change in the orientation of the visceral mass, the position of the head and foot remains unchanged. হেড আর ফুট এক আছে, কিন্তু ওপরটা পাক খেয়ে গেছে। Structures such as the nerves and gut that lie between the head and head foot of the visceral mass, they get twisted during the process of torsion. এখানে ওই যে বলছি, কয়েলিং এন্ড টর্শন আর টু ডিফারেন্ট প্রসেসেস। Torsion is limited to certain parts of the body and is no way related to general coiling. Coiling টা কি? Coiling takes place in the shell and accordingly the body of the animal which lives inside the shell. কয়েলিং মানে পাক খাচ্ছে, টর্শন হচ্ছে ভিসারাল মাসটা ভেতরে পাক খেয়ে যাচ্ছে। প্ল্যানোস্পাইরাল, কনিস্পাইরাল, এগুলো অনেক কিছু আছে, কিন্তু তোদের আমার মনে হয় না এত সব কোয়েশ্চেন আসবে এগুলো, সুতরাং এগুলোকে আমি অ্যাভয়েড করছি। অলরেডি অনেক কিছু পড়তে হবে। এবারে ছবিতে চলে যাচ্ছি। আচ্ছা, এটা দেখতে পাচ্ছিস মাউথ? হ্যাঁ মাউথ থেকে হ্যাঁ স্যার। ডাইজেস্টিভ সিস্টেমটা গিয়ে এখানে অ্যানাস, তলায় ফুট, বাইরে ম্যান্টেল ক্যাভিটি। এটা তুই ওপর থেকে দেখছিস, ঠিক আছে? আস্তে আস্তে পাক খাচ্ছে, পাক খেয়ে পুরো 180 ডিগ্রি পাক খেয়ে গেছে। এই যে তলায় যে যে টেনিডিয়াটা দেখছিস ম্যান্টেল ক্যাভিটির মধ্যে, এটা পাক খেয়ে দুটো কি হলো, সামনের দিকে চলে এলো। অ্যানাস আর এইটা দেখ সামনের দিকে চলে এলো না,
নট অনলি হ্যাঁ স্যার। নার্ভ কর্ডটা রয়েছে, এটাও সামনের দিকে এটার প্যারালাল ছিল, সেটা একটা আটের মতন হয়ে যাবে এখানে। পাক খেয়ে গেছে তো, নিচেরটা ওপরে, ওপরটা নিচে গিয়ে ওইটা পাক খেয়ে গেছে। পাশ দিয়ে দেখলে এই যাচ্ছে তো, এই এই পাক খাচ্ছে, পাক খেয়ে পুরো সামনে চলে এসছে। মাথাটা এইদিকে রয়েছে, এটা পেছনে ছিল, এটা পাক খেয়ে পুরো সামনে চলে এসছে। এই ছবিটাই শুধু প্র্যাকটিস করে যাস, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এফেক্টস অফ টর্শন তো তোমরা দেখেইছো কি হয়, সব এগুলো সামনে এসে যায়, এটা পড়িয়ে দিয়েছি। আচ্ছা, কায়েস্টোনিউরি, এই যে এতদের বললাম ওই আটের মতন হয়ে যায়, ওই প্লিউরো ভিসারাল নার্ভ কানেকটিভ, যেটা দুটো প্যারালাল নার্ভ থাকে, ওটা আটের মতন হয়ে যায়, টুইস্টেড টু ফর্ম আ ফিগার অফ 8, এটাকেই বলা হয় কায়েস্টোনিউরি। এগুলো সব ওস্ট্রাডিয়াম, টেনিডিয়া, মানে বা গিলস, যেটা ওরা সামনের দিকে চলে আসে। যেটা পড়তে হবে এরপরে, এই থিওরি গুলো পড়িস, ছোট ছোট করে দেওয়া রয়েছে প্রত্যেকে। ডিটরশনটা, এবারে ডিটরশনে যাই। এবারে টর্শনে 180 ডিগ্রি ঘুরে গেল, ঠিক আছে? এবারে ডিটরশনে কি হলো, আবার 90 ডিগ্রি, আবার পুরো 180 ডিগ্রি আবার ব্যাক করছে না, 90 ডিগ্রি মতন ঘুরে যাচ্ছে, ঠিক আছে? তার মানে কি হলো, অর্ধেকটা ওরা ব্যাক করে যাচ্ছে। এইটাকে বলা হচ্ছে, সো when changes occur during torsion or reverse, it is called detorsion. ডিটরশনে কিন্তু পুরোটা হচ্ছে না, অর্ধেকটা হচ্ছে। আচ্ছা, এবারে বাকি মোলাসদের একটু দেখে নেওয়া যাক। এই যে টর্শনটা হলো, রিপ্রোডাকশন তো ওদের মোনোসিয়াস, সেক্সেস আর সেপারেট। হ্যাঁ, 180 ডিগ্রি টুইস্টিং অফ, এগুলো ছোট্ট ছোট আছে। তার মানে কি, এটাতে লাভটা কি হচ্ছে, পুলস হেড ফার্স্ট, সিলস ওপেনিং, লোকেটস অল সেন্সরি নার্ভস ইন দ্য ফ্রন্ট। সব সেন্সরি নার্ভস পেছন দিকে, সব নার্ভস গুলো সামনের দিকে চলে আসে। যেই সামনে কিছু প্রবলেম হয় না, ওরা তক্ষুনি বুঝে যায়, ওরা পালিয়ে যায় ভেতরে। এদের এই জন্য এখানে অ্যাডাপটিভ একটা অ্যাডাপ্টেশন এটা। এবারে বাইভ্যালভিয়া, এরা হচ্ছে বাইভ্যাল বা ভালভস। এরকম দেখেছিস তো এরকম শামুক, এদের কিন্তু টর্শন হয় না, দেখেছিস এগুলো? হ্যাঁ স্যার। এদের মোটামুটি এই এক বডি প্ল্যান সেম, শুধু টর্শনটা নেই। ভিসারাল মাস, ম্যান্টেল ক্যাভিটি, গিল, সিলিয়া, সাইফন, একই স্ট্রাকচার। এদেরও ফুট বেরিয়ে আসছে। হ্যাঁ, বেসিক্যালি অ্যাক্ট অ্যাজ আ লিওর টু অ্যাট্রাক্ট প্রে। রেসপিরেটরি সিস্টেম, এটা জলের মধ্যেই থাকে সাধারণত, ওদের গিলস থাকে। ওয়াটার টিউবস এক্সচেঞ্জ ওয়াটার টু ব্লাড থ্রু ডিফিউশন। জল এই ম্যান্টেল ক্যাভিটির মধ্যেই জল আসে, ওদের রেসপিরেশন হয়ে যায়। ফুড কামস ইন থ্রু গিলস, সর্টেড, ডাইজেস্টেড, ওয়েস্ট ফোর্সিবলি পুশড আউট। এগুলো এত সব পড়তে হবে না, আমরা তো জানি এই যে শামুক টামুক এগুলো রয়েছে, ঠিক আছে? এই দুটো মেন গ্রুপ পড়িয়ে দিলাম মোলাস্কের। আজ আমি ক্লাসটা এখানেই শেষ করছি, ঠিক আছে? তোদের কি কোনো কোয়েশ্চেন আছে? স্যার কোয়েশ্চেন না। আছে, কিন্তু এইটা রিলেটেড নয়। হ্যাঁ, জিজ্ঞেস কর। স্যার ইএনভিএস এর জন্য এরকম কোনো বুক প্রেপ বলুন না, যেটাতে আমি পুরো ইএনভিএস এর সিলেবাসটাই পাবো। একটা বইয়েতে নেই ইএনভিএস। কোন ইএনভিএস মানে তোদের কম্পালসারি ইএনভিএস না মাইনার ইএনভিএস? মাইনর ইএনভিএস। ও, মাইনারের ইএনভিএস এর বই তোদের একটা মেটেরিয়াল। একটা স্যার বলেছিলেন, কিন্তু ওটা না আর মনে পড়ছে না কি বলেছিলেন। সায়ন্তনকে আমি জিজ্ঞেস করে বলে দেবো কোন বইটার কথা বলছিল। ঠিক আছে স্যার। বা তুইও জিজ্ঞেস করবি, এমনি লোক খারাপ নয় সায়ন্তন, বলে দেবে যে স্যার ঠিক একটা আছে। বই বলেছিলেন। হ্যাঁ, ওই বইটার নামটা বলুন, ওটার পিডিএফ থাকলে তোদের পাঠিয়ে দেবো। তবে ঠিক আছে।
ইএনভিএস এর ওই যে আমাদের ওই যে ইএনভিএস এর তলায় দেখবি অনেক কটা বইয়ের নাম রয়েছে, ওই সব হ্যাঁ। কটা বই ভালো। আচ্ছা ওগুলো পিডিএফটা ডাউনলোড আমি করে তোদের পাঠিয়ে দেবো। লিপজেন ঠিক বলে আছে একটা স্যার। সাইট আছে, তোদের একদিন শিখিয়ে দেবো লিপজেনটা কিভাবে করতে হয়, লিপজেন থেকে বই ডাউনলোড কিভাবে করতে হয়। ঠিক আছে স্যার। ঠিক আছে। ওয়েডনেসডেতে তো এক্সামটা নেবে বলছে ইন্টারনালের, যেখানে আপনার পার্টটাও ইনক্লুড করেছে। আচ্ছা আচ্ছা। হুম। হ্যাঁ, ওয়েডনেসডেতে ওদের কাছ থেকে ওরা তো আর কিছু ইয়ে দেয়নি, ইউনিট 3টা তো দিয়ে দিয়েছি, এবারে বাকিটা কি করছে আমি জানি না। মানে ওরা পুরো কি ইউনিট ইন্টারনাল 1 থেকে ইউনিট 4 নিয়ে নিচ্ছে। পুরো ইউনিট 1 থেকে ইউনিট 4 নিয়ে 4 নিচ্ছে? নিয়ে নিচ্ছে, হ্যাঁ। ওটাতেও কি অ্যাটেন্ডেন্সের ব্যাপার বলছে? হ্যাঁ, মানে আমাদেরকে বলেছিল এই মানডে এক্সামটা নেবে, তো আমরাই বললাম যে আমরা এক্সকারশন থেকে ফিরছি।